লালদিঘি পাড়ের লালবাড়িটায় নাকি ভূতের সঙ্গে মোলাকাত হয়। সেসব গল্পগাছা নিছকে কুসংস্কার হলেও এ বাড়ি নিজেই আসলে ক্ষমতার ভূত। ভূত মানে অতীত, ইতিহাস। বাংলায় ক্ষমতার রং বদলেছে বারবার। এ বাড়ি তার সাক্ষী থেকেছে, কিন্তু নিজের রং পাল্টায়নি। লালবাড়ি এবার ভবিষ্যতের অপেক্ষায়। পশ্চিমবঙ্গে পরিবর্তনের হাত ধরে আরও একবার ক্ষমতার আসন ফিরছে রাইটার্স বিল্ডিংয়ে। 2011 সালে রাজ্যের পালাবদলের পর ঠিক 2 বছরের মাথায় 2013 সালে গুরুত্ব হারিয়েছিল ডালহৌসি স্কোয়ারের এই লালবাড়িটা। মুখ্যমন্ত্রীর দপ্তর সহ রাজ্যের সচিবালয় সরে গিয়েছিল হাওড়ার নবান্নে। 2026 রাজ্যে আরও এক পরিবর্তন। এবার ক্ষমতার মসনদে বিজেপি সরকার, আর তাদের ঘোষণা তাদের সরকার নবান্ন থেকে নয়, বরং চলবে রাইটার্স বিল্ডিং থেকেই। স্বাধীনতার পর থেকেই রাজ্যের সরকার চলেছে এই রাইটার্স বিল্ডিং থেকে। বিধানচন্দ্র রায়, প্রফুল্ল সেন, অজয় মুখোপাধ্যায়, প্রফুল্ল ঘোষ হয়ে সিদ্ধার্থ শঙ্কর রায়, তারপর 34 বছরের বাম শাসনে জ্যোতি বসু আর বুদ্ধদেব ভট্টাচার্য। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীরা রাজ্য চালিয়েছেন এই লালবাড়ি থেকেই। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রথম 2 বছর বিরোধী নেত্রী থাকাকালীন ফেলানি বসাকের ধর্ষিতা মেয়ের জন্য বিচার চাইতে গিয়ে এই রাইটার্স থেকেই মমতাকে টেনে হিঁচড়ে বার করে দিয়েছিল জ্যোতি বসুর পুলিশ। আমার নেত্রী প্রতিজ্ঞা করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুর ভূমিকায় যে আমি রাইটার্স বিল্ডিংয়ে আর আসবো না কোনোদিন। সেই প্রতিজ্ঞার ফলশ্রুতি হচ্ছে রাইটার্স থেকে নবান্ন। 2011 সালে রাজভবনে শপথ নিয়ে পায়ে হেঁটে রাইটার্স বিল্ডিংয়ে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2 বছর মহাকরণ থেকে রাজ্য চালানোর পর তার সরকার সরে যায় হাওড়ার নবান্নে। 2013 থেকে 2026 তৃণমূল সরকার রাজ্য শাসন করেছে নবান্ন থেকে। কলকাতা শহরের ডালহৌসি স্কোয়ারের এই ঐতিহাসিক লালবাড়িটা, যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, সেই লালবাড়ি কিছুটা একলাই পড়েছিল, কিছুটা অবহেলায়, কিছুটা সংস্কারের জাতাকলে। আর আমি এই মুহূর্তে যে জায়গাটি আপনাদেরকে দেখাবো, সেই জায়গাটিই ছিল রাজ্যের একসময় মুখ্যমন্ত্রীদের ঘর। একসময় এখান থেকেই রাজ্য পরিচালনা করেছেন বামেদের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। পরবর্তীতে এখান থেকেই রাজ্য পরিচালনা করেছেন শেষ বামফ্রন্টের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এবং রাজ্যে 2011 সালে ক্ষমতার হাত বদলের পর তৃণমূল যখন এই রাজ্যে ক্ষমতায় আসে, তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও এই ঘরেই এসে কিন্তু প্রথম মুখ্যমন্ত্রিত্ব শুরু করেন। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন বাংলা সুবায়। 1777 সালে কোম্পানির বাণিজ্য আর প্রশাসন পরিচালনার জন্য রাইটার্স বিল্ডিংয়ের নকশা করেন স্থপতি থমাস লিয়ন। তারপর থেকে দীর্ঘ 170 বছর বাংলায় ব্রিটিশ রাজ চলেছে এই লালবাড়ি থেকেই। স্বাধীনতার পরও বাংলা শাসিত হয়েছে রাইটার্স বিল্ডিং থেকেই। কংগ্রেস আমলে বিরোধী বাম আর বাম শাসনে বিরোধী কংগ্রেস, আর পরবর্তী সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের সাক্ষী থেকেছে লালদিঘির এই লালবাড়ি। পরিবর্তনের সাক্ষী থেকেছে রাইটার্স বিল্ডিং। এবারে আরও একটা পরিবর্তন। সরকারে মমতার প্রত্যাবর্তন না হলেও সরকারের প্রত্যাবর্তন হবে এই রাইটার্স বিল্ডিংয়েই। কাজ এখনো অনেক বাকি, কিন্তু দুদিনের মধ্যেই শপথ গ্রহণ করবে রাজ্যের বিজেপি সরকার, প্রথমবারের বিজেপি সরকার। এবং পরবর্তীতে নিশ্চয়ই এই ঘরের সংস্কার এবং অন্যান্য কাজ শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রীর দফতর পরিচালিত হবে এখান থেকেই। পরিচিত ডালহৌসি স্কোয়ারের সেই চেনা লালবাড়িটা আবার গম গম করে উঠবে। রাজ্যের মুখ্যমন্ত্রীরা সিদ্ধান্ত নেবেন এই রাইটার্স বিল্ডিং থেকেই। নবান্ন তার কি হবে, সেটা নিয়েও অবশ্য প্রশ্ন রয়েছে এখানকার কর্মচারীদের মধ্যে।